শুভ সন্ধ্যা বন্ধুরা। লিগ্যাল এবং জেনারেল ইনফরমেশন চ্যানেলে আমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আজকের টপিকটি হলো মিনি কনস্টিটিউশন। হঠাৎ মিনি কনস্টিটিউশন কেন? কনস্টিটিউশন থাকতে এটি আসলে 1976 খ্রিস্টাব্দে কনস্টিটিউশনের 42তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালীন সময়। কি ছিল সেখানে, কেন এটিকে আলাদা করে মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে, এই বিষয়ে আমরা একটুখানি আলোচনা করে নেব। আসলে মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে এই অ্যামেন্ডমেন্টকে, তার কারণ এই অ্যামেন্ডমেন্টের ফলে কনস্টিটিউশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের রদবদল হয়েছিল এবং ভারতবর্ষ বিশ্বের সামনে রাজনৈতিক পরিসরে, সাংবিধানিক পরিসরে নতুনভাবে উপস্থাপিত হয়েছিল। তাহলে কি কি পরিবর্তন হলো সেই সময়, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করে নিই। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সেই সময় কিন্তু চলছিল এমার্জেন্সি। 1976 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর প্রথম লোকসভায় এই অ্যামেন্ডমেন্টটি পাশ হয় এবং সেই বছরই 11ই নভেম্বর অর্থাৎ 1976 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর রাজ্যসভায় এই বিলটি পাশ হয় এবং জনগণের কাছে আইন হিসাবে এই বিলটি আসে 1977 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি। এটা তো গেল ইতিহাস এই বিলটির, বা বলা ভালো মিনি কনস্টিটিউশনের। এবার দেখি আমরা কি কি চরিত্রে রদবদল ঘটছে। দেখা যাচ্ছে যে এই বিলে, বা বলা ভালো এই অ্যামেন্ডমেন্টের ফলে জনগণের যে ফান্ডামেন্টাল রাইট সেটা বহু অংশে খর্ব করা হচ্ছে বা কমানো হচ্ছে। উল্টে ফান্ডামেন্টাল ডিউটিস কিছু বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ জনগণের অধিকার কিছু কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে। যদি আমার পুরনো ভিডিওগুলো দেখেন তাহলে দেখবে বন্ধুরা যে সেখানে আমি বলছি ফান্ডামেন্টাল রাইটস এর কথা বা ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা। সেই ফান্ডামেন্টাল রাইটস এই অ্যামেন্ডমেন্টের ফলে কিছুটা কমছে এবং ডিউটিস কিছুটা বাড়ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের যে সংবিধান বা কনস্টিটিউশন, তার বেসিক স্ট্রাকচারে কিছুটা পরিবর্তন করছে। এবং সব থেকে বেশি যে পরিবর্তনটা হচ্ছে, যেটার জন্য এটিকে মিনি কনস্টিটিউশন, মানে আলাদা করে কনস্টিটিউশন আছে আমাদের, তবু একটি ছোট কনস্টিটিউশন বা মিনি কনস্টিটিউশন আখ্যানো হচ্ছে, সেটি হলো, যদি আমাদের প্রিয়াম্বেল মনে থেকে থাকে তাহলে আমরা বলেছিলাম যে ভারত ছিল সেই সময় সভারেন, ডেমোক্রেটিক এবং রিপাবলিক কান্ট্রি। এই প্রথম 1976 খ্রিস্টাব্দের 2রা নভেম্বরে আনা বিল, যেটি 1977 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি লোকের কাছে আইন হিসাবে গড়ে উঠছে। এই প্রথম সেখানে বলা হচ্ছে যে ভারত শুধুমাত্র সভারেন, ডেমোক্রেটিক, রিপাবলিক কান্ট্রি হিসাবেই নয়, উল্টে ভারত সভারেন, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, সোশ্যালিস্ট কান্ট্রি হিসাবে গড়ে উঠছে। এই যে পরিবর্তনটি হচ্ছে, এই পরিবর্তনের জন্য একে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। আশা করি বন্ধুরা এই আলোচনাটা তোমাদের ভালো লাগলো। পরবর্তীকালে অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।